রাফির বয়স ১০। সে একজন বুদ্ধিমান ও চঞ্চল প্রকৃতির ছেলে। সে পড়াশোনায় বেশ ভালো, কিন্তু তারপরও তার একটি খারাপ অভ্যাস ছিল। সে প্রায়ই মিথ্যে কথা বলতো, কখনো মজা করার জন্য, কখনো বকুনি এড়ানোর জন্য, আবার কখনো বা নিজের সুবিধার জন্য। সে মিথ্যে বলেই যেত। তার বন্ধুরা, এমনকি পরিবারের লোকজনও মাঝে মাঝে তার কথায় বিভ্রান্ত হয়ে যেত। একদিন স্কুলে যাওয়ার আগে রাফি তার মা বাবার কাছে গিয়ে বলল, আমাদের স্কুলে আজ হরতাল, তাই আমাদের ছুটি। মা অবাক হয়ে বললেন, তুমি নিশ্চিত আজকে তোমাদের ছুটি? রাফি হেসে বলল, হ্যাঁ মা, স্যার নিজেই আমাকে বলেছেন আজ স্কুলে গেলে তালাবন্ধ পাওয়া যাবে। মা বাবা তার কথা বিশ্বাস করলেন। রাফি সারাদিন বাইরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে কাটালো। কিন্তু বিকেলে তার বাবা এক শিক্ষককে দেখে জিজ্ঞেস করলেন, আজ কি সত্যি স্কুল বন্ধ ছিল? শিক্ষক অবাক হয়ে বললেন, না তো, আজ ক্লাস ঠিকই হয়েছে, তবে রাফি স্কুলে আসেনি। রাফির বাবা এই কথা শুনে অত্যন্ত কষ্ট পেলেন। রাতে রাফির বাবা রাফিকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো, তুমি আজ মিথ্যে বলেছ? রাফি মাথা নিচু করে ফেলল। মা বাবা খুব দুঃখ পেলেন। মা বললেন, একদিন তোমার এই মিথ্যে তোমার বড় ক্ষতি করবে। কিন্তু রাফি এই কথাটার গুরুত্বই দিল না। এভাবেই রাফি প্রায় ছোটখাটো মিথ্যে বলতো। একদিন খেলতে গিয়ে সে জানালার কাঁচ ভেঙে ফেলল। মা যখন জিজ্ঞেস করলেন, সে সঙ্গে সঙ্গে বলে দিল, আমি কিছুই জানি না মা, হয়তো কোনো পাখি এসে ধাক্কা দিয়েছে। কিন্তু পাশের বাড়ির কাকু সব দেখেছিলেন। তিনি এসে বললেন, রাফি, আমি তোমাকে কাঁচ ভাঙতে দেখেছি। মা খুব রাগ হলেন। তিনি বললেন, তুমি যে মিথ্যে বলছো সেটা সবাই বুঝতে পারছে। এখন থেকে তোমার কোনো কথাই আমরা কেউ বিশ্বাস করব না। এরপর থেকে স্কুলেও বন্ধুরা রাফির কথা তেমন একটা বিশ্বাস করতে চাইতো না। সে সত্যি বললেও সবাই সন্দেহ করত। রাফির খারাপ লাগতে শুরু করলো, কিন্তু সে একটুও বদলাতে চাইছিল না। একদিন বিকেলে রাফি বাগানে খেলছিল। হঠাৎ সে একটা গভীর গর্তে পড়ে গেল। তার পা মচকে গেল, উঠে দাঁড়ানোর শক্তিও পাচ্ছিল না। সে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, কেউ কি শুনতে পাচ্ছ? আমি পড়ে গেছি, আমাকে বাঁচাও। পাশের বাড়ির কাকু রাফির চিৎকার শুনে বললেন, এ ছেলে তো সবসময় মিথ্যে বলে, আজও নিশ্চয়ই মজা করছে। একজন পথচারীও রাফির কান্না শুনলেন, কিন্তু বললেন, ও তো মিথ্যাবাদী, হয়তো খেলছে। কেউ তার কথা বিশ্বাস করল না। অনেকক্ষণ পর একজন বৃদ্ধ পথচারী গর্তের কাছে এসে দেখলেন সত্যি রাফি পড়ে আছে। তিনি দ্রুত লোকজন ডেকে রাফিকে উদ্ধার করলেন। সেদিন রাফি অনেক কান্না করেছিল। সে বুঝতে পেরেছিল, যে মানুষ সবসময় মিথ্যে কথা বলে তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না। সে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি ভুল করেছি, এখন থেকে আর কখনো মিথ্যে বলবো না। মা বললেন, এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা। মিথ্যাবাদীকে মহান আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। মিথ্যাবাদীকে সমাজের কেউ পছন্দ করে না। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনও পছন্দ করে না। সেজন্য আমাদের উচিত সবসময় সত্যি কথা বলা।